বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিন্দু, আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিএসটি বিভাগ নিয়ে পড়ালেখা করতেছেন তাদের গ্রাফিক ডিজাইন 1 এলডব্লিউ ইউটিউব চ্যানেলে শেয়ার করা হচ্ছে। যারা ক্লাসগুলো মিস্টেক করেছেন তারা ক্লাসগুলো দেখতে পারেন এবং সাথে সাথে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ পিছিয়ে পড়া ছাত্রটা আপনার শেয়ারের মাধ্যমে এক ধাপ এগিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাডবি ফটোশপটা ওপেন করে কিভাবে একটা নিউ ডকুমেন্ট অথবা নিউ পেজ ক্রিয়েট করতে পারেন খুব সহজে, সেটি দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখিয়ে দিব সেই ফাইলের আন্ডারে যতগুলো সাপোর্টিং বার্ব আছে সেই বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম অ্যাডবি ফটোশপটা আমরা ওপেন করে নিলাম। এরপর আমাদের কাজ হলো আমরা চলে যাব ফাইলে গিয়ে একটু নিচের দিকে চলে আসব, যে সাপোর্টিং বারগুলো আছে টুলের আন্ডারে নিউর কাজটা এ টু জেড দেখিয়ে দিয়েছি। তো আমরা শর্টকাটে নিউ পেজের যে ডায়লগ বক্সটা আছে সেটা আনার জন্য কন্ট্রোল এন যদি কিবোর্ড থেকে চাপ দিই তাহলে আমাদের এখানে পেজ ক্রিয়েট করার জন্য যে ডায়লগ বক্সটা আছে সেটা অটোমেটিক শো করবে। এরপর অপশন হলো ওপেন, অর্থাৎ আপনি যদি ওপেন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে সেই বিষয়ে এখন আপনার ধারণা হয়ে যাবে। তো ওপেন জিনিসটা কি, কাকে ওপেন করবেন সেই বিষয় এখন দেখিয়ে দেব। আপনার হাতে থাকা মোবাইল বলুন, ডিএসএলআর বলুন, যেটাই বলুন, সেটা দিয়ে আপনার পছন্দের যে কোনো একটা পিকচার তুলে নিয়েছেন, সেটাকে আপনার যে ফাইলে সেভ করে রেখেছেন সেই ফাইলটাকে আপনাকে খুঁজে নিয়ে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার সামনে সেই ফাইলটা ওপেন হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন। তো সেই বিষয়ে এখন আপনাকে দেখিয়ে দেব। তো আমি যদি ওপেনটাকে শর্টকাটে যদি আমি কন্ট্রোল ও দেই কিবোর্ড থেকে, তাহলে আমার এখানে ওপেন হওয়ার জন্য যে অপশন, যে ডায়লগ বক্সটা আছে সেটা শো করবে। এরপর যদি না আমি এখান থেকে করব না, আমি এটার উপর ডাবল ক্লিক করে করতে পারি। তো আমি ডাবল ক্লিক করার পর দেখুন আমার অপশন চলে আসছে। তো আমি যদি এইভাবে করব না, আমি ফাইল থেকে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমার এখানে এরকম একটা অপশন চলে আসবে। তো আমি কিবোর্ড থেকে দিলে একই ফর্মুলা। এরপর আমরা চলে যাব ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করার পর আমার যে ফাইলটা আছে, আমি ফাইলটাকে কোন ফোল্ডারে রেখেছি অথবা কোন ড্রাইভে রেখেছি সেই ড্রাইভটা আমাকে খুঁজে নিতে হবে। তো আপনি নিশ্চয়ই আপনার যে ড্রাইভে রেখেছেন সেই ড্রাইভের নামটা আপনার হয়তো মনে আছে। তো আপনার সেই নামটা সার্চ করতে পারেন, এখানে সার্চ করলে সেই ফাইলটা আপনার সামনে চলে আসবে। আর যদি না, আমি শর্টকাটে পিকচার, যে কোনো পিকচার আমি পিকচারের ফোল্ডারে রেখে দিলাম, আমি সেখান থেকে খুব সহজে সেটাকে ওপেন করতে পারি। ধরুন আমি এই যে প্রোডাক্টটা আছে সেটার উপর সিলেক্ট করে যদি ওপেনে দিই তাহলে সেটা ওপেন হয়ে যায়। আর যদি না, আমি এটার উপর শর্টকাটে আমি ডাবল ক্লিক করলাম, সেটা হবে, এটা ওপেন হয়ে যাবে। দেখুন এটা ওপেন হয়ে গেছে। তো ওপেন জিনিসটা কি সেই সম্পর্কে ধারণা দিয়ে দিছি। ওপেন মানে কি, আপনার হাতে একটা পানির বোতল আছে, সেই বোতলটাতে অনেকগুলো পানি আছে, আপনার পানির পিপাসা পেয়েছে, তবে বোতলের উপরের কাঁকটা টাইট করে দেওয়া আছে। তো আপনি যদি কাঁকটাই যদি না খুলেন তাহলে আপনি পানি খেতে পারবেন না। ওপেন মানে কোনো কিছু ওপেন করে খাওয়া, ওপেন করে দেখা, সেই বিষয়। তো এরপর আমরা চলে যাব ফাইলে গিয়ে ব্রাউজার ইন ব্রিজ যে একটা অপশন আছে সেটা আমি শর্টকাটে অল্ট কন্ট্রোল ও, মানে কি যদি কিবোর্ড থেকে অল ধরে কন্ট্রোল ও দিই তাহলে আমার এটা অটোমেটিক যে আমি ব্রাউজারের আন্ডারে কাজ করেছি সেই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। যদি ওপেন এস, সেটা কি, আমার এই যে ফাইলটা আছে সেই ফাইলটা যদি কোনোভাবে হাইড হয়ে যায় অথবা আমি অনেকগুলো পেজ নিয়ে কাজ করতেছি ডকুমেন্ট নিয়ে, অর্থাৎ এই ফাইলটা আমার সেভ আছে কিনা সেটা দেখার জন্য আমি যদি ফাইলে গিয়ে ওপেন এসে যদি ক্লিক করি তাহলে আমি যে ফাইলটাকে সিলেক্ট করেছি অর্থাৎ যে ছবিটাকে আমি ওপেন করেছি সেই ছবিটার উপরে গিয়ে আমি যদি ডাবল ক্লিক করি
আবার আমাকে আগের মোডে নিয়ে আসবে। অর্থাৎ আমি যদি ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে আমি ওপেন অ্যাস এ গিয়ে যদি আমি এখন অন্য একটা ইমেজ ছবি ওপেন করতে চাচ্ছি, দেখুন সেটা ওপেন হবে না। দেখুন আমার এখানে এটা ওপেন হওয়ার জন্য কোনো অপশন আসছে না। অর্থাৎ আমি যদি এই ডকুমেন্টটাকে হারিয়ে ফেলি তাহলে আমি শর্টকাটে ফাইলে চলে যাব, ফাইল থেকে ওপেন অ্যাস এ ক্লিক করলে আমার সেই অপশনটা চলে আসবে। তো আমি ছবিটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করলে আমার সেই ছবিটা ওপেন আছে কিনা সেটা আমি দেখতে পারবো। এরপর আমি চলে যাব ফাইলে চলে গেলে আমি ওপেন অ্যাস স্মার্ট অবজেক্ট, সেটা কি, তো আমি সেটাও এখন দেখিয়ে দেব। তো আমি ওপেন অ্যাস স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করার পর আমার একই অপশন ওপেন করা, মানে কি কোন একটা ফাইলকে আপনি ওপেন করছেন অথবা ছবিকে, জেপিজি হোক পিএনজি হোক একই অপশন। তো ধরুন আমি এই ছবিটাকে ওপেন করলাম, দেখুন এই ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য কি, এটা হলো অবজেক্ট মোড, এটা চারপাশ দিয়ে একটা বর্ডার হয়ে গেছে। আপনি এটাকে আপনার ইচ্ছা মতো ছোট বড় করতে পারেন, তবে এটাকে আপনি কোনো ছোট বড় করতে পারবেন না। দেখুন কোনো বর্ডার আসে নাই। তো আপনার এখানে বর্ডার চলে আসলো। যদি আমি ফাইলে গিয়ে যদি ওপেন অ্যাস স্মার্ট অবজেক্টে ক্লিক করি তাহলে আমার এরকম অপশন চলে আসবে। সেটার কাজ কি সেটা দেখিয়ে দেব। তো আমি যদি এটাকে এখান থেকে কিবোর্ড থেকে যদি অল ধরলে দেখুন এটা চারদিক থেকে ছোট হতে থাকবে। দেখুন আমার যে পেজটা যে সাইজ আছে সেই সাইজে থাকবে, শুধু আমার প্রোডাক্টটা আমি ছোট বড় করতে পারতেছি। এটা হলো স্মার্ট অবজেক্টের বিষয়। তো এটা সম্পর্ক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপর আমি এই ফাইলটাকে ক্লোজ করে দিলাম, নো। এরপর ফাইলে চলে যাওয়ার পর ওপেন রিটেন, মানে কি আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন, যে ফাইলে কাজ করছে অর্থাৎ যে একটা পেজ ক্রিয়েট করছেন সেই পেজে আপনি সুন্দর মতো একটা নাম দিয়েছেন, সেই নামটার মাধ্যমে আপনি খুব সহজে এখানে ওপেন রিটেন, মানে আপনি যতগুলো কাজ করছেন সেই কাজগুলো আবার ফিরে পেতে পারেন। কোনো অপশনে যেতে হচ্ছে না, খোঁজাখুঁজি করতে হচ্ছে, আপনি শুধু ধাপে ধাপে 1 2 3 সিরিয়াল দেওয়া আছে, শুধু আপনাকে নামটা পড়ে সেই মানে আপনাকে চেনার জন্য একটা পেজের নাম দেওয়ার যে অপশনটা আছে সেখানে একটা নাম দিয়ে দিবেন, নাম দিয়ে দিলে আপনি সেটা অটোমেটিক খুঁজে ওপেন করে নিতে পারেন। তো আমি যেহেতু একটা ওপেন করেছি, আমি একটা ওপেন করে দেখাই। আমি কিছুক্ষণ আগে যে কাজটা করেছি এটার উপর ক্লিক করলাম, দেখুন আমার জিরোতে এই যে ফাইলটা আছে এই ফাইলটা ওপেন হয়ে আছে। আমি ফাইলে চলে গেলাম, রিটার্ন ওপেন, আমি পরের অপশনটাতে ডাবল ক্লিক করলাম, দেখুন আমার সেই ছবিটা ওপেন হয়ে গেছে। আমি আগে যেই ছবিটাতে কাজ করেছি, অর্থাৎ আপনি যদি সেই ছবিটিতে কোনো কাজ করে থাকেন সেটা আপনি হারাবেন না, অটোমেটিক ওপেন হয়ে যাবে, সেই কাজগুলো থাকবে। তো এই ছিল প্রথম যে সাপোর্টিং বাগগুলো আছে, নিউ, ওপেন, ব্রাউজার, ওপেন অ্যাস, স্মার্ট অবজেক্ট, ওপেন রিটেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।